গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো, সকালবেলায় আমার হাজব্যান্ডকে কাজে লাগিয়ে দিয়েছি, মানে সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছি আর কি। তো তারপরেই দেখো এই যে এখন ছাতু গুলে নিচ্ছি, তো ছাতু দিয়ে দেবো, হাজব্যান্ডকে খেয়ে নেবে। আর আজকে যাবে হচ্ছে আমার বড় মেয়েকে নিয়ে হসপিটালে, মানে ডোমজুর হসপিটালে যাবে, কারণ ওই ভ্যাকসিনটা হবে। ওই কি মশা মাছির কি একটা রোগ উঠছে না এখন, কি বেশ বললো, নাম ভুলে গেছি। তো ওইটার জন্যই ভ্যাকসিন দিচ্ছে স্কুল থেকে আর কি। তো মিটিং ছিল, স্কুলে গেছিলাম, তো তার জন্যই। আর সপ্তাহ 3 দিন মানে ইঞ্জেকশানটা হবে, সোম মঙ্গল আর শনি। তো এই 3 দিন। তো আজকে যেহেতু শনিবার, তো এই শনিবার বলছি, সোমবার। তো সোমবার দিনে এই ভিডিওটা করছি আর কি, সোমবারে। তো সেই জন্য বড় মেয়েকে নিয়ে যাবে আমার হাজব্যান্ড। আর অনেক দিনকার পর আমার হাজব্যান্ড আজকে ছুটি নিয়েছে, অ্যাকচুয়ালি ওর জন্যই নিয়েছে ছুটিটা মেন করে, কারণ হসপিটালে নিয়ে যেতে হবে। আর আমার তো হবে না, কারণ আমার একটা বাচ্চা মেয়েও আছে, ওকেও তাহলে সঙ্গে নিয়ে যেতে হবে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। আর এখন সময় দেখো, সময় হচ্ছে বেলা 11টা বাজে। তো এখন বেরিয়ে গেল, হসপিটালে গেল, কারণ মেয়ের ওই ভ্যাকসিন হবে বলে, বড় মেয়ের। ওই এখন কি ফাইলেরিয়া নাকি একটা মানে রোগ উঠছে না কি না, সেই জন্য স্কুল থেকে মানে ইঞ্জেকশানটা মানে ভ্যাকসিনটা নেওয়ার কথা বলা হয়েছে। তো 11:30 থেকে নাকি দেওয়া হবে ডোমজুর হসপিটালে আর কি। তার জন্যই গেল। মেয়ে তো আগে বেরিয়ে গেল, ওখানে বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর হাজব্যান্ড তারপরে গেল গাড়ি নিয়ে। তো চলে গেল এখন ওরা দুজনে, ঠিক আছে। তো চলো, আর আমি এখন কাজে লেগে পড়ি, কারণ কাজ হয়েছে টুকিটাকি, বাসি কাজ হয়েছে। তো এখন করবো হচ্ছে ঠাকুরকে পুজো করব, কারণ আমার বড় মেয়ে তো বেরিয়ে গেল। তো ও কখন আসবে না আসবে তার ঠিক ঠিকানা নেই। আর শুনতে পাচ্ছি অনেকটাই নাকি ভিড় হবে, অনেকই দেরি হবে। তো তার জন্য চলো আমি পুজোটা করে নিই, পুজো টুজো করে তারপরে রান্নার দিকে যাব, ঠিক আছে। তো চলো। তারপরে মেয়ে আর হাজব্যান্ড চলে গেছে ইঞ্জেকশান নিতে, মানে ভ্যাকসিনটা নেওয়ার জন্য। আর আমি এদিকে চান টান হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি ঠাকুরকে জল দিয়ে দেবো আর কি, সেবা দিয়ে দেবো। তো ঠাকুরকে সেবা দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব আর কি। তো সকালের বাসি কাজকর্ম সবই হয়ে গেছে, তো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রায় এই কাজগুলো প্রায় রোজেরই ধরতে গেলে শেয়ার করে থাকি। তো তার জন্য আজকে আর করলাম না, আজকে একটু অন্যরকম। তো এই যে দেখো, কাছে কত ফুল ফুটেছে, তো ফুলগুলো এখন তুলে নিচ্ছি। আর এই গাছগুলো বসিয়ে দিয়ে গেছিলো আমার মা। তো গাছগুলোতে এখন মোটামুটি অনেকই ফুল হচ্ছে। তো ফুলের অভাবটা আগে ছিল, এখন আর সেই অভাবটা আর নেই। আর অনেকেই বলে না যে অতিভক্তি চোরের লক্ষণ, মানে ঠাকুরের ক্ষেত্রে বলে আর কি। তো আমি অতিভক্তি দেখাই না, কারণ আমি ঠাকুরকে রোজেরই, আমার মেয়ে নয়তো আমি রোজেরই কেউ না কেউ সেবা দিয়ে থাকি, মানে পুজো করে থাকি। কিন্তু সেগুলো আর ডেলি ব্লগে পোস্ট করি না, মানে মাঝে মধ্যে দেখাই, তো রোজ দেখাই না। তা বলে যে ঠাকুরকে পুজো করি না তা নয়, ঠাকুরকে রোজেরই পুজো করা হয়। আর দেখো কত ফুল হয়েছে, সাদা ফুল, মানে শুকনো ফুল অল্প হয়েছে, আর একটা গন্ধরাজ ফুল আর হলুদ ফুল। তো এই হলুদ ফুলটার আমি নাম জানি না যে কী নাম, তো সেটাই এখন। তো এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে, এখন পুজো দিয়ে তারপরে রান্নার ওই দিকে যাব। তো পুজোটা আমার মেয়েই বেশিরভাগ করে থাকে, ঠাকুরকে মানে জল দেওয়াটা আমার হয়ে ওঠে না, কারণ আমার চান করার পরেই বাসি বিছানা বিছানা ছুতে হয়, তার জন্য আর পুজোটা করি না। তো আমার মেয়েই বেশিরভাগ করে, বলতে এখন যেহেতু সকাল স্কুল হচ্ছে সরকারি সরকারি সকাল স্কুল হচ্ছে, তার জন্য আমার মেয়ে স্কুল থেকে এসে চান টান করে পুজো টুজো করে নেয়। আমি আর পুজো করি না, যেহেতু আজকে ভ্যাকসিন নিতে গেছে, জানি না কতটা দেরি হবে। আর যেহেতু সরকারি জিনিস বলে কথা, অনেকটাই হয়তো দেরি হবে। তার জন্য ভাবলাম যে ঠাকুরগুলো এতক্ষণ না খেয়ে থাকবে, তো তার জন্য পুজোটা আমি এখন করে নিচ্ছি। পুজোটা করে তারপরে রান্নার দিকে যাব। আর কি বলো তো বন্ধুরা, পুজো টুজো করলে মানে ঠাকুরকে পুজোটা হয়ে গেলে মনটা ভালো লাগে। পুজোটা হয়ে গেলে যেন মানে অনেক কাজ করে গেছে, অনেক কাজ হয়ে গেছে আর কি। তো সেটাই এখন। তো পুজো আমার প্রায় কমপ্লিট।
তারপরে পুজো হয়ে যাওয়ার পর চলে এসেছি দেখো হাঁড়ি নিয়ে চাল বের করার জন্য। তো ভাতটা আগে বসিয়ে দেবো, আর একটু পুরানো চাল যেহেতু একটু বেশি ফোটে, তো ভাত বসিয়ে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড মাছটা কিনে দিয়ে গেছে, তো সেই মাছটা এখন বেছে ধুয়ে নেবো। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে বলতে রোদ্দুর যদিও বা হয়নি, তবু বৃষ্টিও হয়নি, মেঘলা মেঘলা করে আছে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডার ওয়েদার আছে, বেশ ভালো ওয়েদারটা, অন্য দিনের তুলনায় আজকে বেশ ভালো। তো এইদিকে তারপর সর্ষে নিয়ে নিচ্ছি, সর্ষে আর কাঁচা লঙ্কা, আজকে অন্যরকমভাবে মাছের ঝালটা করব আর কি, মানে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করব, নাহলে অন্য দিন আদা রসুন পেঁয়াজ টমেটো এইগুলো দিয়ে করি। তো আজকে ভাবলাম ওইগুলো খেয়ে একদম একঘেয়ে হয়ে গেছে। তো তারপরে এই দেখো আমার হাজব্যান্ড এসে গেছে, এসে যাওয়ার পরে যে কাজে লাগিয়ে দিয়েছে, সুযোগের সদ্ব্যবহার। তো যেহেতু বাড়িতে আছে, ছুটি নিয়েছে, তার জন্য এই যে বালি আমাদের যে কেনা হয়েছিল সেই বালিগুলো এখন মানে নিয়ে যাচ্ছে ঘরে। তো তারপরেই দেখো আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এই পাঁপড় কটা ভেজে নিচ্ছি। তো পাঁপড় ভাজার কোনো মানে কথা ছিল না, কিন্তু কি বলো তো, করলা ছিল 2-3টে মতো, তো করলাগুলো চচ্চড়ি করবো ভেবেছিলাম, মানে তরকারি করবো ভেবেছিলাম, কিন্তু তারপরে বের করে কাটতে গিয়ে দেখি করলাগুলো পুরো পচে গেছে। তো আজ সবজিও তেমন বাড়িতে কিছু নেই, তো সেই জন্য আর কী করবো, শুধু তো মাছের ঝালটা দিয়ে ভাত খাওয়া যায় না, তার জন্য একটু ভাবলাম পাঁপড় টাপড় একটু ভেজে নিই। তার জন্য কটা 5-6টা মতো পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছি। যদিও বা আমার হাজব্যান্ডের আর বড়ো মেয়ের ভাজাভুজিটা খাওয়া মানে বারণ আছে, মানে বেশি তেল ঝাল মশলা খাওয়া বারণ। তো তবুও চলো ভালো করে একটু ভেজে নিলাম আর কি, মানে তেলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, মাখিয়ে দিয়ে যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে কী বলো তো বন্ধুরা, যে ভোলা মাছ এনেছে, তো এই ভোলা মাছটা 4 পিসই এনেছে, 4 জনের জন্য 4 পিসই। তো এখানে ভিডিওতে কতটা বড় দেখা যাচ্ছে জানি না, মাছগুলো বেশ বড় বড় ছিল। তো গোটাই রেখেছি আর কি, মানে রেখেছি না, তো মাছের দোকান থেকেই কেটে বেছে নিয়ে এসেছে, শুধু আমি এখানে একটু ঘষে নিয়ে আঁশপাশগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এই আর কি, তো এই আজকের মেনু হচ্ছে এইটাই। তো মাছের ঝাল আর ভাত যেহেতু হবে, তার জন্য একটু মাছের ঝালটা একটু ভালো করে করতে হবে আর কি, যদিও বা। তো দেখো বন্ধুরা, এখন আমি মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, তো তুলে নেবো, আর মাছের ঝালটা করলেই হয়ে যাবে। তো জানি না কেমনভাবে খাবো কি, আর তাছাড়া আমি একটু আলুটা ভালোবাসি, তো আলুর আজকে কোনো কিছুই হয়নি। আর জানতাম না যে করলাটা পচে যাবে, রান্না করতে পারবো না, নাহলে একটু আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিতাম, তাহলে হয়ে যেত। তো কী আর করা যাবে, আজকে এইভাবেই খেতে হবে। তো তারপরে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা মানে মিক্সারে মানে করে নিয়েছি আর কি, বেটে নিয়েছি। তো একটু জলটা কম হয়ে গেছিলো, তার জন্য একদম শুকনো হয়ে গেছিলো, একটু জল দিয়ে দিলাম। আর এইটা আমার বড় মেয়ে মানে বেটে দিল আর কি। তো সর্ষে যেহেতু খুব একটা ভাজবো না, কারণ সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়, একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে করে নেবো। আর এটাতে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ কাঁচা লঙ্কা আছে যেহেতু, আর আমার ছোটো মেয়ে খাবে, তার জন্যে বেশি খুব একটা ঝাল দেবো না, অল্পই ঝাল দিচ্ছি আর কি। আর আমি তাছাড়া খুব একটা বেশি ঝাল খেতেও পারি না, জানি না ছোটোবেলা থেকেই মানে খুব একটা ঝাল খেতে পারি না, এখন তো আবার এখানে না খেয়ে খেয়ে এমনই হয়েছে, আর এই মানে একদমই খেতে পারি না। তো এই যে দেখো মশলাটা কষা হয়ে গেছে, আর জলটা দিয়ে দিলাম এখন। আর এই জলটা ফুটলে মানে ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। তো ঝোলটা আমার ফুটে গেছে, তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তো ছোটো মেয়ের জন্য ভাবলাম একটা ভাজা মাছ রেখে দেবো, তারপরে ভাবলাম যে না থাক, ঝালের মধ্যেই দিয়ে দিই, কারণ ঝোলটা তো খুব একটা ঝাল হয়নি, তার জন্যই দিয়ে দিলাম। তারপরে এই যে আমার হাজব্যান্ডকে ভাত খেতে দিয়ে দিয়েছি, আর আমরাও খাবো, মানে আজকে ছোটো মেয়েকে নিজের হাতে খেতে দিয়েছি, আর আমিও খাবো, আমার বড় মেয়েকেও দিয়ে দেবো। গুড আফটারনুন না গুড ইভিনিং, এখন সন্ধে হয়নি যদিও, তো গুড আফটারনুন। তো তোমরা কী করছো এখন? আর আমি দেখো এই যে নিয়ে চলে এসেছি আঙ্গুর নিয়ে এসেছি আমার ছোটো মেয়েকে দেবো বলে। তো দেখো আঙুরগুলোতে দানা আছে। আর তারপরে দেখো এই যে বন্ধুরা, বিকেলবেলা চলে এসেছি একদম। তো খাওয়া দাওয়াটা আর আমি শেয়ার করিনি, শুধু হাজব্যান্ড খাচ্ছে সেটাই দেখিয়েছিলাম, আর আমি একটু আঙুরটা খেয়ে দেখলাম। আঙুরটা একটু মিষ্টি নেই, মানে টক আছে,
আর আঙুরগুলোর মধ্যে এত বড় বড় দানা কি বলবো। তো দানাগুলো কালো কালো বড় বড় আঙুরগুলোতেই দেখেছি, কিন্তু সাদা আঙুরে আমি কোনোদিনও দানা দেখিনি যে এত বড় বড় দানা হয়। তো সেই দানাগুলোই এখন ছাড়িয়ে দিচ্ছে আমার ছোটো মেয়েকে, কারণ বাচ্চা মানুষ তো দানাগুলো বের করে খেতে পারবে না আর কি আঙুরটা। তারপরে চলে এসেছে এই যে সন্ধ্যেবেলা গ্যাসটা ধুয়ে মুছে, আর তারপরে এখন করবো হচ্ছে একটা গ্যাসে চা বসাবো আর একটা গ্যাসে দুধ বসাবো। তো দুই মেয়েকে দুধ দিয়ে দেবো আর আমি আমার হাজব্যান্ড চা খাবো। তো অনেক দিনকার পর আর কি একসাথে চা খাচ্ছি হাজব্যান্ডের সঙ্গে। সাধারণত হয়ে ওঠে না একসাথে খাওয়াটা, কারণ ও তো ছুটি পায় না বললেই চলে, আর বছরে 12 মাসই মানে কাজের প্রেশার থাকে আর কি, তার জন্য তো ওর মতো খেয়ে নেয় আর আমি আমার মতো খেয়ে নিই। তো এইভাবেই চলছে আর কি। এই যে 2 কাপ জল নিয়ে নিলাম, চাটা এখন বসিয়ে দেবো। তারপরে এই যে দেখো বন্ধুরা, দুধ নিয়ে চলে এসেছি, দুধ হয়ে গেছে। তো দুটো গ্লাস নিয়ে নিয়েছি, দুটো গ্লাসে দুজনকে দুই মেয়েকে দুধ দিয়ে দিচ্ছি। আর এই যে আমুল দুধ নিয়ে নিচ্ছি আমাদের চায়ে গোলানোর জন্য। আর তোমরা তো সবাই জানোই যে আমি গরুর দুধের চা খেতে পারি না, গন্ধ লাগে, তার জন্য আমুল দুধের চাটাই খাই। আর দুধটা মাসের শেষের দিক তো, তার জন্য দুধটা আমুল দুধটা শেষ হয়ে গেছিলো। তো এখানে 100 মতো দুধ নিয়ে এসেছে আর কি, মাসের শেষ যেহেতু হাতে পয়সারও টান আছে তার জন্য। আর এই মাসে তো মানে অর্ধেকের বেশি টাকাই মানে আমার মেয়ের পেছনে চলে গেছে, কারণ অনেক কিছু রিপোর্ট করতে হয়েছে, রক্ত রিপোর্ট, সোনোগ্রাফি, তারপরে ডাক্তার দেখানো। তারপরে দেখো বন্ধুরা, আমি একটু চামচে করে চা নিয়ে খেলাম, চাটা বেশ গরম আছে তার জন্য রেখে দিলাম, পরে খাবো। গুড নাইট। দেখো এখন বাজে হচ্ছে তোমার 11:15, আর চলে এসেছি খাবার দাবার নিয়ে। চলো রাতের খাবার দাবার নিয়ে, তো চলো একবার দেখিয়ে দিই রাতে কি খাবো। ঠিক আছে, রুটি, আটা ময়দা দিয়ে রুটি, আর এটা হচ্ছে ঘুগনি, দেখো নিরামিষ ঘুগনি। ঠিক আছে, আর এখানে এই যে বসে আছি, ওরা খাবে রুটি আর আমি খাবো ভাত। এই চুপ কর, ওই বেলাকার ভাত বেঁচেছে, আর আজকে একটু আটাটা কম ছিল তার জন্য রুটি আর সবার হয়ে ওঠেনি তার জন্য। আর রেশনে তো গম দিচ্ছে এ মাস থেকে, আর গমটা দিয়েছে 9 কিলো গম, আমরা 9 কিলো গম পেয়েছি, কিন্তু সেটা মানে ভাঙানো হয়নি, মানে আটা করা হয়নি, তো সেটা ভাঙাতে হবে। আর গমটা পেয়েছি বলেই আরও আটাটা কিনিনি, নাহলে তো কিনতে হতোই আর কি, আটা তো লাগে তার জন্য। তো দেখি গমটা কবে ভাঙিয়ে নিয়ে আসে, হাজব্যান্ডের কালকেও ছুটি আছে, যদি ভাঙিয়ে নিয়ে আসে আর কি। তো সেই জন্য আমি ওবেলার ভাতটা খেয়ে নেবো, আর এই রুটিগুলো মানে ওদের 3 জনকে দিয়ে দেবো, ছোট বড় আর হাজব্যান্ড। ঠিক আছে, একটু চুপ কর না রে, তো কাছিগুলো দে। নিয়ে নিয়েছে নে, থালা বাটিগুলো সরাবে তো, মানে কি সরা না রে, চোখে তো দেখতে পাচ্ছিস, আমরা তো নিচে আলো এই দাও, ওই ছোট কাছিটা দাও, আর ভিতরে তো বাসনপত্র কিছু নেই, সব শেষ হয়ে গেছে। বাবাকে ডাকবে না তো, সঙ্গের মতো বসে আছো, চুপচাপ সঙ্গের মতনই বসে থাকো, বাপকে ডাকুন। বাটিটা দিবি না, দিবি না, না ধরো, না ধরে নাও, একটু ধরো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সবাইকে খুব ভালো রেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করো,
ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো এবং পরিবার সবাইকে খুব ভালো রেখো। বাই।